হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল এম্পায়ার। আজকে আমরা হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 এর কিছু গুরুত্বপূর্ণ সেকশন পড়ব। চলো দেখে নেওয়া যাক। আজকে আমরা সেকশন 6 থেকে এটা পড়ব। সেকশন 6 টক্স অ্যাবাউট রিকুইসাইট ফর এ ভ্যালিড অ্যাডাপশন। একটা ভ্যালিড অ্যাডাপশন হওয়ার জন্য কোন কোন কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে সেই কন্ডিশন সম্পর্কে আমাদের জানাচ্ছে। বলছে যে নো অ্যাডাপশন শ্যাল বি ভ্যালিড, কোনো অ্যাডাপশনকে আমরা ভ্যালিড বলে মানব না বা ভ্যালিড হবে না আনলে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনগুলো ফুলফিল করা হচ্ছে। দ্য পারসন অ্যাডাপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যান্ড অলসো দ্য রাইট টু টেক ইন অ্যাডাপশন। যে ব্যক্তিটা অ্যাডাপ্ট করতে চাইছে সেই ব্যক্তিটার ক্যাপাসিটি থাকতে হবে এবং তার রাইট থাকতে হবে অ্যাডাপশন করার। দ্য পারসন গিভিং ইন অ্যাডাপশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু সো। যে পার্সনটা তার চিলড্রেনকে অ্যাডাপশনে দিচ্ছে তারও ক্যাপাসিটি থাকতে হবে অ্যাডাপশন দেওয়ার জন্য। থ্রিতে বলছে যে দ্য পার্সন অ্যাডাপ্টেড ইজ কেপেবল অফ বিং টেকেন ইন অ্যাডাপশন। যে পার্সনটাকে অ্যাডাপ্ট করা হবে, যে চাইল্ডটা অ্যাডাপ্ট হবে, সেই চাইল্ডটারও ক্যাপাবিলিটি হতে হবে অ্যাডাপশনে নেওয়ার জন্য। তারপরে বলছে যে ফোর্থ নাম্বার বলছে দ্য অ্যাডাপশন ইজ মেড ইন কমপ্লায়েন্স উইথ দ্য আদার কন্ডিশন মেনশন ইন দিস চ্যাপ্টার। এই অ্যাডাপশনটা করা হবে এই চ্যাপ্টারের অন্যান্য কন্ডিশনগুলো মেনে। এই হলো সেকশন 6, যেটা কিনা 4টে গ্রাউন্ডের কথা বলছে। এই 4টে গ্রাউন্ড ফলো করলে আমরা একটা অ্যাডাপশনকে ভ্যালিড হিসাবে কনসিডার করব। সেকশন 6 কি বলছে এবারে আমরা দেখে নিই। সেই সেকশন 6 হলো সেকশন 7 বলছে যে ক্যাপাসিটি অফ এ মেল হিন্দু টু টেক ইন অ্যাডাপশন। একটা মেল হিন্দু সে কি অ্যাডাপ্ট করতে পারে সেটা বলছে সেকশন 7। অ্যানি মেল হিন্দু হু ইজ এ সাউন্ড মাইন্ড, যে কোনো মেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড, অথবা অ্যান্ড ইজ নট এ মাইনর, সে মাইনর নয় মানে মেজর, হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক এ সন অ্যান্ড ডটার ইন অ্যাডাপশন। একজন হিন্দু হু ইজ এ সাউন্ড মাইন্ড অ্যান্ড নট এ মাইনর হু ইজ মেজর হ্যাজ দ্য ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি আছে কোনো একটা ছেলে অথবা মেয়েকে অ্যাডাপশনে নেওয়ার জন্য। প্রোভাইডেড ইজ অ্যান এক্সেপশনাল রুল, যে তবে শর্ত থাকে যে ইফ হি হ্যাজ ওয়াইফ লিভিং, যদি তার কোনো বিবাহিত স্ত্রী থাকে, হি শ্যাল নট অ্যাডপ্ট, সে কাউকে অ্যাডপ্ট করতে পারবে না এক্সেপ্ট উইথ দ্য কনসেন্ট অফ হিজ ওয়াইফ, তার ওয়াইফের কনসেন্ট ছাড়া সে কাউকে অ্যাডপ্ট করতে পারবে না। আনলেস, যদি না দ্য ওয়াইফ হ্যাজ কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, যদি না তার ওয়াইফটা কমপ্লিটলি অথবা পুরোপুরি সন্ন্যাসী হয়ে গিয়েছে, ধর্মত্যাগ মানে পুরোপুরিভাবে হারমিত হয়ে গিয়েছে, অথবা অর হি সিজ টু বি হিন্দু, সে আর হিন্দু নেই, অন্য রিলিজনে কনভার্সন করেছে, অর হ্যাজ ডিক্লেয়ার্ড বাই কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন টু বি অফ আনসাউন্ড মাইন্ড, অথবা কোনো একটা কম্পিটেন্ট কোর্টের দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে যে ওই ওয়াইফটা একটা আনসাউন্ড পার্সন হয়ে গিয়েছে কমপ্লিটলি। এই তিনটে গ্রাউন্ড যদি এক্সিস্ট করে ওই ওয়াইফের মধ্যে, দেন তাহলে ওয়াইফের কনসেন্ট ছাড়াও একটা মেল হিন্দু পার্সন সে কাউকে অ্যাডাপশন করতে পারবে। ওভারঅল সেকশন 7 বলছে যে একটা হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড, যে কিনা ম্যাজরিটি অ্যাটেন্ড করেছে, সে যে কোনো চাইল্ড ওয়েদার ইট ওয়াজ এ মেল অর ফিমেল সে অ্যাডাপ্ট করতে পারবে। এক্সেপশনাল রুলে বলছে ইফ যদি তার কোনো ওয়াইফ থাকে অ্যাডাপশনের সময়, তাহলে ওয়াইফের কনসেন্টটা মাস্ট তার নিতে হবে। ওয়াইফের কনসেন্ট কখন তার প্রয়োজন নেই ওয়াইফের কনসেন্ট নেওয়া, যখন ওয়াইফ পুরোপুরিভাবে রিনাউন্স দ্য ওয়ার্ল্ড হয়েছে, সিজ টু বি এ হিন্দু হয়েছে, অর আনসাউন্ড মাইন্ড ডিক্লেয়ার্ড বাই কম্পিটেন্ট কোর্ট। এই তিনটে গ্রাউন্ডে এক্সিস্ট করলে ওয়াইফের কনসেন্টের কোনো প্রয়োজন নেই। তারপরে একইভাবে এটা যেমন মেলের কথা বলছে, এটা ফিমেলের কথা বলছে। ক্যাপাসিটি অফ এ ফিমেল হিন্দু টু টেক ইন অ্যাডাপশন। অ্যানি ফিমেল হিন্দু হু ইজ এ সাউন্ড মাইন্ড অ্যান্ড ইজ নট এ মাইনর হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক এ সন অ্যান্ড ডটার ইন অ্যাডাপশন। একটা ফিমেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড এবং যে নট মাইনর মানে মেজর, হ্যাজ দ্য ক্যাপাসিটি, তার অধিকার আছে টু টেক এ সন অ্যান্ড ডটার ইন অ্যাডাপশন, সে অ্যাডাপশনে সে একটা ছেলে অথবা একটা মেয়ে অ্যাডপ্ট করতে পারে। প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে যে, এটা আমরা জেনারেল রুল পড়লাম, এবার এক্সেপশনাল রুল হলো প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে যে ইফ শি হ্যাজ এ হাজব্যান্ড লিভিং, যদি তার একটা বিবাহিত হাজব্যান্ড থাকে, শি শ্যাল নট অ্যাডপ্ট এ সন অ্যান্ড ডটার, সে কোনো ছেলে অথবা মেয়েকে অ্যাডাপ্ট করতে পারবে না এক্সেপ্ট উইথ দ্য কনসেন্ট অফ আর হাজব্যান্ড, যদি না তার হাজব্যান্ডের কনসেন্ট না নেয় তাহলে সে অ্যাডপ্ট করতে পারবে না।
unless her husband has completely and finally renounced the world, or has ceased to be a Hindu, or has been declared by a court of competent jurisdiction to be of unsound mind. যদি না তার ওয়াইফটা রিনাউন্স দ্য ওয়ার্ল্ড হয়ে যায়, সিজ টু বি এ হিন্দু মানে কনভার্ট হয়ে যায়, অথবা আনসাউন্ড মাইন্ড হয়ে যায়, যেটা কিনা ডিক্লেয়ার করেছে কোনো একটা কম্পিটেন্ট কোর্ট, এই তিনটে গ্রাউন্ড এক্সিস্ট করলে তখন সেই হাজব্যান্ডের কনসেন্টের আর কোনো প্রয়োজন হবে না। তাহলে সেকশন 8-এর জেনারেল রুলে আমরা কি পড়লাম? সেকশন 8-এর জেনারেল রুলে আমরা পড়লাম যে একটা ফিমেল হিন্দু যে কিনা সাউন্ড মাইন্ড, যে কিনা মেজর, সে ছেলে অথবা মেয়ে, সন, ওয়েদার ইট ওয়াজ এ সন অর ডটার, সে অ্যাডাপ্ট করতে পারে। কিন্তু অ্যাট দ্য টাইম অফ অ্যাডাপশন, যদি অ্যাডাপশনের সময় তার কোনো হাজব্যান্ড থাকে, তাহলে তার হাজব্যান্ডের কনসেন্ট অবশ্যই লাগবে। হাজব্যান্ডের কনসেন্ট ছাড়া সে অ্যাডাপ্ট করতে পারবে না। হাজব্যান্ডের কনসেন্ট কখন লাগবে না? যদি তিনটে গ্রাউন্ড এক্সিস্ট করে। ফার্স্ট গ্রাউন্ড হলো যদি সে হারমিত হয়ে যায়, মানে সন্ন্যাস হয়ে যায়, রিনাউন্স দ্য ওয়ার্ল্ড মানে সন্ন্যাস হয়ে যাওয়া। তারপরে সিজ টু বি হিন্দু, যদি সে কনভার্ট হয়ে যায় অন্য কোনো রিলিজিয়নে। হ্যাজ ডিক্লেয়ার্ড বাই কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন টু বি আনসাউন্ড মাইন্ড, অথবা যে আনসাউন্ড মাইন্ড হয়ে গেছে সেটা ডিক্লেয়ার করেছে কি কোনো একটা কম্পিটেন্ট জুরিসডিকশন। এই তিনটে গ্রাউন্ড এক্সিস্ট করলে তখন আর হাজব্যান্ডের কনসেন্ট লাগবে না। তাহলে সেকশন 6-এ আমরা পড়লাম রিকুইসাইড অফ এ ভ্যালিড অ্যাডাপশন, একটা অ্যাডাপশনের জন্য কোন কোন কন্ডিশনগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। সেকশন 7-এ বলছে একটা মেল হিন্দুর ক্যাপাসিটির কথা, সে কখন অ্যাডাপ্ট করতে পারে। সেকশন 8-এ বলছে একটা ফিমেল হিন্দুর কথা, সে কখন ওটা ক্যাপাবেল হয় অ্যাডাপশনের জন্য। ওভারঅল থ্যাংক ইউ, লাইক, follow and subscribe my channel. Thank you.